গালে লেগে কি হয়েছে? বলছি তুমি কিসে করে এসছো? এসেছিলাম ইকো পার্কে, আর ইকো পার্কের 4 নম্বর গেটের এখন এখানে আছি। আর রাকিবুল গেছে টিকিট কাটতে, আর রিয়ান বাবু আর আমি এখন আছি এই সাইডে। তো দেখো রিয়ান বাবু আমাকে কি একটা দেখাবে বলে নিয়ে যাচ্ছিল। কি বলো? না না, ওটা পড়ে গেছে, ওই কাকু দোকান দিয়েছে, কাকুর ওই দোকান থেকে পড়ে গেছে, তুমি ওটা নিতে হবে না। না না না, পরে এই যাবার পথে নেবো, এসো এসো। ওরম বলতে নেই, খারাপ বলবে, কাকু শুনলে খারাপ বলবে। চলো, রিয়ান বাবু ওখানে আছে আর রাকিবুল গেছে টিকিট কাট। রিহান, তুমি টিকিট কাটবে না? তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো রিয়ান বাবু আজকে ইকো পার্কে এসে ভীষণ বদমাইশি করছে। আমার চাচতো ভাই আর আমি আর আফরিনা এসছে। তো আমরা এখন এসছি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে, এখন সবে 4 নম্বর গেট দিয়ে এসছি। আমরা আজকে যাব একটু 6 নম্বর গেটে। তো ওরা আগে গেছে, রিয়ান বাবু, রাকিবুলাস। তো আমরা আজকে এসছি পাখি বিতানে। তো এখানে গেট বন্ধ আছে, আর এসে দেখছি এখানে পাখি বিতান গেট বন্ধ আছে। তো ব্যাড লাক, কিছু করার নেই। তো আমরা এখন যাব 6 নম্বর গেটের দিকে। পাখিটা এটা কি পাখি বলো তো? খুবই আনন্দ করছে, আর রিয়ান বাবুর পা ব্যথা হয়ে গেছে বলছে। দেখো রিয়ান বাবু এখান থেকে যাচ্ছিল শর্টকাট দিয়ে ঝিলে। তো চলো ঝিলের ওখানে গিয়ে, তাই ওখানে একটা রিয়ান বাবু পাখি দেখাচ্ছিল। তো পাখিটা এটা কি পাখি বলো তো? শালিক পাখি। তুমি চেনো শালিক পাখি? এটা হচ্ছে শালিক পাখি, তাই তো? তুমি এখন কোথায় যাচ্ছ? ঝিল। আচ্ছা, হ্যাঁ তাই। তুমি ইকো পার্কে এসে ঝিলের ওখানে যাচ্ছ, তাই তো? ওখানে বোট আছে, বোট চাপবে, তাই তো? তুমি চালাতে পারবে? তো চলো দেখা যাক রিয়ান বাবু বোট চালাতে পারে কি। তাই বড় আব্বু চালাবে, তোমার সঙ্গে বলেছে? তো গাইস, আমরা চলে এসেছি ঝিলের এখানে। ঝিলের এখানে আসলে মনটাই শান্তি হয়ে যায়, পুরো গা ঠান্ডা হয়ে গেছে, পুরো এসির মতন হাওয়া হচ্ছে। তো দেখো লাগছে তোমায় ঝিলে? এখানে কেমন হাওয়া হচ্ছে সেটা বলো আগে। ভীষণ। তো আমরা এখন এসেছিলাম ঝিলের এখানে, আর ঝিলটা দেখো কত সুন্দর লাগছে ভিউটা। তো এখানে অনেক বন্ধুরা আছে, সব ঘুরছিল। তো এখানে রাকিবুল একটু ফটোশ্যুট করছিল, আর রিয়ান বাবু বোট চাপবে বলে আম্মুকে বলছে ওই সাইডে যেতে। কি বলছো আমার সঙ্গে বলো? তা ঠিক আছে চলো। আর ঝিলের সব থেকে ইকো পার্কে ভাইরাল জিনিস হচ্ছে ঝর্ণা, পানির যে ঝর্ণাটা হয়। তো ওটা শুরু হচ্ছে একটু পর থেকে শুরু হবে। তো তোমাদেরকে দেখাই আমি ভিউটা, তো দেখতে থাকো। ওখানে যে ঝিলে যে ঝর্ণাটা লাগানো আছে শুরু করছে আস্তে আস্তে। তো ঝর্ণাটা আজকে দেখতে পাবে তোমরা, আমি পুরো দেখানোর চেষ্টা করব। তো আমি একটু সামনের দিকে যাই। আর আজকে একটু ইকো পার্কে ভিড়টা কম আছে, শুরু হয়ে গেছে ঝর্ণা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সাইডে আরও বড় বড় ঝর্ণা আছে, আমি জুম করে দেখাই তোমাদেরকে। দেখো ওই সাইডেরটা বড় আছে, আর এইগুলো একটু ছোট। তো যখন একসঙ্গে চলবে দেখতে ভালো লাগবে, কত সুন্দর লাগছে দেখো। আফরিনা, আজকে ইকো পার্কের ঝর্ণা কেমন লাগছে তোমার ঝিলে? তো পুরোপুরি চালু হচ্ছে আস্তে আস্তে। তো রাত্রির সিনটা আরও বেশি ভালো লাগবে, রাত্রির ভিউটা। গাইস, এখন আমার পেছনে দেখতে পাচ্ছ ঝিলে যে ইকো পার্কে ঝর্ণাটা শুরু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাই, সুন্দর ঝর্ণা শুরু হয়ে গেছে ঝিলের ওপরে যে ঝর্ণাটা হয়। দেখো খুব সুন্দর লাগছিল ভিউটা, ঝিলের পাশ থেকে লাইটগুলো এত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা পরিবেশ। রিহান বাবু আফরিনা ওখানে বসে আছে, আর আমি এসেছি একটু সামনে থেকে ভিডিও শ্যুটটা করে নিচ্ছিলাম। আর খুবই ভালো লাগছে আজকে সন্ধ্যের পরিবেশটা। তো রাত্রের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর, চারিদিকে লোকজন, খুবই ভালো লাগছিল। আর আজকে ইকো পার্কে একটু ভিড়টা সন্ধ্যের পরে কম আছে, তো আস্তে আস্তে ভিড় হয়ে যাবে। আর আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো ওই সাইড দিয়ে সাজানো আছে না ঝিলের সাইডে, কালারিং লাইট দিয়ে, ওগুলো দেখতে দূরের থেকে খুবই ভালো লাগছিল। আমি এখন নিয়েছিলাম একটা পানির বোতল আর একটা চিপসের প্যাকেট নিয়েছি, তো রিয়ান বাবুর জন্য। তো চলো, রিয়ান বাবু ওখানে বসে আছে ঝিলের ওখানে। ইকো পার্কে আজকে ভিড় কম আছে বুধবার,
আর রবিবার শনিবারটা ভিড় একটু বেশি হয়। ইকো পার্কে কম বেশি সবসময় ভিড় হয়, তো আজকে একটু ভিড়টা কম ছিল, তো আজকে আমরা এসেছি। আর তো আমার গটি গরমটা দিয়ে দিয়েছে, বাঁহাতে নিলাম। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, তো এখানে এসেছিলো একটা দাদা গটি গরম নিয়ে। তো এখানে দাদা গটি গরম দিচ্ছিল এই দাদাটাকে। কত করে নিচ্ছ দাদা? 20 টাকা। 20 টাকা। তো একটা বানাও তো। তো এখান থেকে একটা গটি গরম নিয়েছি 20 টাকা। একটু ঝাল দেবে হালকা। গটি গরমটা দিয়ে দিয়েছে, বাঁহাতে নিলাম। হ্যাঁ, ঠান্ডা হাওয়া আসছে, ঝর্ণার যে হাওয়াটা হচ্ছে, হাওয়ার সঙ্গে পানি আসছে। আমরা এখন ইকো পার্কের থেকে বার হয়ে যাচ্ছি, তো এখন বাজে 8টা। রিয়ান বাবু গালে লেগে কি হয়েছে? বলছি তুমি কিসে করে এসছো? আর এখন আপনি আসছে, দেখো চলে এসো। আপনি না রেখে এসছি। তো এখানে দেখো রিহান আপিনা চলে এসছে লিপ দিয়ে, ও আইসক্রিম খাচ্ছে। রিয়ান গালে লেগে কি হয়েছে? রিয়ান তুমি কিসে করে এসছো? হ্যাঁ বলছি তুমি কিসে করে এসছো? লিফটে করে এসছে রিয়ান বাবু।